এসআইআর আতঙ্ক বাংলায়, অগস্টের শুরুতেই কি বাংলায় বিপত্তি? 15ই অগস্টের পর শুরু হতে পারে বিশেষ নিবিড় সংশোধনী। ভোটার তালিকায় নাম রাখতে কত ধরনের প্রমাণপত্র দরকার, কার নাম থাকবে, কার নামই বা বাদ যাবে, এই নিয়ে কিন্তু আতঙ্ক শুরু হয়ে গিয়েছে। বিহারে আমরা দেখেছি নির্বাচন কমিশনের যে সর্বশেষ তথ্য, তাতে প্রায় 56 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে ভোটার লিস্ট থেকে। এসআইআর করে প্রায় 56 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে, 1 অগস্ট পর্যন্ত গিয়ে সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে। আর এরই মধ্যে শোনা যাচ্ছে যে অগস্ট থেকেই এ রাজ্যেও এসআইআর হবে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর সেই আতঙ্কে ভুগছেন বাংলার মানুষ। অগস্টের শুরুতেই কি বাংলায় বিপত্তি? 15ই অগস্টের পর শুরু হতে পারে বিশেষ নিবিড় সংশোধনী ভোটার তালিকাতে। আর এই ভোটার তালিকাতে নাম রাখতে কত ধরনের প্রমাণপত্র দরকার, কি কি লাগবে, কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, এই নিয়ে কিন্তু আতঙ্ক গ্রাস করছে। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। নিমাই, কি জানা যাচ্ছে? এমনিতেই আমরা দেখছি সীমান্তে কিন্তু নাম তোলার হুড়োড়ি পড়ে গিয়েছে। হ্যাঁ দেখো ঋষি, ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছিল যে বিহারের পাশাপাশি এ রাজ্যেও এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন সেটা শুরু হবে। এবং তার মাঝখানেই যে খবর এসে পৌঁছচ্ছে যে বা জানা যাচ্ছে সূত্র মারফত যে অগাস্টের প্রথম সপ্তাহেই এই যে বিজ্ঞপ্তি জারি হতে পারে, অর্থাৎ এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে ঠিক অগাস্ট মাসের প্রথম সপ্তাহে, এবং 15ই আগস্টের পর এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ বাংলাতেও কিন্তু এসআইআর আতঙ্কের আগুন তা ইতিমধ্যে জ্বলতে শুরু করেছে। তার কারণ বিহারে যেভাবে এসআইআর চালু হওয়ার পর যেভাবে প্রচণ্ড রকম বিতর্ক শুরু হয়েছে, অভিযোগের পর অভিযোগ হয়েছে, এমনকি সেটা সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত গড়িয়েছে। বিভিন্ন যে দলগুলি, বিরোধী দলগুলি রয়েছে, তারা রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে এর প্রতিবাদ করে, এবং তারা এসআইআর এর বিরুদ্ধে নানা ধরনের আন্দোলনে সামিল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এসআইআর এর বিরোধী, কিন্তু যেভাবে নির্বাচন কমিশন বিহার বিধানসভা ভোটের মাত্র কয়েক মাস আগে এসআইআর করলো, এবং 2002-03 সালের পর তারপর এসআইআর হচ্ছে বিহারে, এবং পশ্চিমবঙ্গেও ঠিক তাই 2002-03 সালের পর আবার এসআইআর হবে, এবং পশ্চিমবঙ্গে তো 26-এ বিধানসভা ভোট রয়েছে। ফলে তার আগে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে কি কি ধরনের প্রমাণপত্র জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে সাধারণ মানুষকে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ বিহারে 11টি প্রমাণপত্র দাখিলের কথা বলা হয়েছে, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে রেশন কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড কোনোভাবেই ভোটার তালিকায় নাম সংশোধনের ক্ষেত্রে বা নাম যাদের যাদের রয়েছে তা রাখার বা নতুন করে সংযোজন করার ক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য হবে না। এই নিয়ে সুপ্রিম কোর্টের কোর্ট থেকে অনুরোধ করা হয়েছিল নির্বাচন কমিশনকে যে এইগুলিকে প্রমাণপত্র হিসেবে ধরা হোক, তাও কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু মেনে নিতে রাজি হয়নি। এবং সব মিলিয়ে আগামীকাল 28শে জুলাই সুপ্রিম কোর্টে এই মামলার হিয়ারিং রয়েছে, এবং সেখানে হিয়ারিংয়ের পর জানা যাবে ঠিক কি হতে চলেছে। তার কারণ 1 আগস্ট বিহারে প্রথম খসড়া যে তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে, এবং তারপর 1 মাস সময় দেওয়া হবে বিহারে কেউ যদি কোনো রকম অভিযোগ জানাতে চান তা বা খতিয়ে দেখার জন্য। এবং এরপর আগস্টের 30 তারিখ বা সেপ্টেম্বর মাসের 1 তারিখের মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, এসআইআর যদি হয় তাহলে এ রাজ্যের কারা এই ভোটার তালিকায় থাকবেন আর কারা চলে যেতে পারেন। তার কারণ আমরা জানি যে 71-এর পর বা 71-এর সময় ওই সময় বাংলাদেশ থেকে প্রচুর শরণার্থী ভারতবর্ষে ঢুকেছেন। তারপরেও কিন্তু মানে এই নয় যে 2000 সালের পর বা 2025 সালেও শরণার্থী বা বিশেষ করে এখন যাদের বলা যায় যে যারা রীতিমতো এই দেশ বাংলাদেশ থেকে ঢুকে পড়ছেন তাদের সংখ্যাটা কিন্তু কম নয়, এবং সেটা বিভিন্নভাবে ধরা পড়ছে। শুধু সারা দেশে ধরা পড়ার কথা শুধু নয়, এ রাজ্যেও অনেক জায়গায় জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড তৈরি করা, প্যান কার্ড তৈরি করার বিভিন্ন চক্র ধরা পড়ছে। ভুয়ো জাল বাংলাদেশি এসে এখানে জাল পাসপোর্ট বানিয়েছে, এমনও প্রচুর ধরা পড়ে।
হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই এসআইআর হলে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না তা নিয়ে কিন্তু একটা আতঙ্ক শুরু হয়ে গেছে, এবং তা নিয়ে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আন্দোলন করেন সেটাও কিন্তু দেখার একদমই বিষয়। দেখা যাক। নিমাই, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। নিঃসন্দেহে এ রাজ্যে এসআইআর হলে কার নাম থাকবে কার নামই বা বাদ যাবে তা নিয়ে কিন্তু আতঙ্ক দানা বাঁধছে।